আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। সাম্প্রতিক সময়ের আলোচনায় জাইমা রহমান, বাবা তারেক রহমান এবং মা ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে 25 ডিসেম্বর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই খবরের শিরোনাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জন আলোচনায় উঠে আসা জাইমা রহমানের নাম। ভ্রমণের সময় বই পড়ার একটি দৃশ্যই প্রথমে আলোচনার সূত্রপাত ঘটায়। তার আত্মমগ্ন ব্যক্তিত্ব, অভিব্যক্তি, চিন্তা এবং কাজ দেশের মানুষের কাছে এক নতুন বার্তা দেয়। বিষয়টি সাধারণ মানুষ এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তৈরি হয় নানা ব্যাখ্যা, বিশ্লেষণ ও আগ্রহ। দেশে ফেরার পর দাদি বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় আবারও আলোচনায় আসেন তিনি। তার শোকতপ্ত শ্বেত শুভ্র উপস্থিতিতে অনেকেই তার মাঝে খুঁজে পান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছায়া, যিনি নেতৃত্ব, প্রজ্ঞা, ব্যক্তিত্ব এবং কাজ দিয়েছিলেন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। পরবর্তীতে তার বিভিন্ন সামাজিক ও বিশেষ করে নারীদের কর্মসূচিতে অংশগ্রহণকেও প্রতীকী বার্তা হিসেবে দেখছেন অনেকেই একে বলছেন নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্বে নতুন প্রজন্মের উপস্থিতি। আবার কেউ কেউ এর মাঝে খুঁজে পাচ্ছেন ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত। In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day. জাইমাকে নিয়ে এই ধারাবাহিক আলোচনায় একটি নতুন মাত্রা ছিল বিড়াল প্রসঙ্গ। জাইমা রহমানের মানবিক ও সহজ সরল যাপিত জীবনের অংশ হিসেবে পোষা বিড়াল জেবুর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। একজন তরুণীর খুব সাধারণ ব্যক্তিগত পছন্দ অপছন্দের স্থানটিও বড় আলোচনায় আলাদা এক মাত্রা যোগ করে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচে জাইমার উপস্থিতি শুধু ক্রীড়াঙ্গন নয়, আলোচনা ছড়িয়েছে সব অঙ্গনেই। সম্প্রতি ক্রীড়া অঙ্গনের একটি প্রসঙ্গ নতুন করে এসেছে আলোচনায়। ক্রীড়া প্রতিমন্ত্রীর একটি বক্তব্য, যেখানে চেলসি ক্লাবের গোলকিপার প্রসঙ্গ উঠে আসে। বিষয়টি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ও বিতর্ক। আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে সেটি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হলেও জনমনে তৈরি হয় কৌতূহল। সেই আলোচনার স্রোত গিয়ে মিশেছে জাইমা রহমানকে ঘিরে তৈরি হওয়া সামগ্রিক আগ্রহের কেন্দ্রে। এরই মধ্যে তার শৈশবের এক কোচ সামনে এসেও তার ক্রীড়া নৈপুণ্য নিয়ে কথা বলেন। সামনে আসে তার এক ভিন্ন পরিচয়, শুধু পারিবারিক রাজনৈতিক পরিচয়ের গণ্ডি নয়, এর বাইরেও একজন স্পোর্টসম্যান হিসেবেও পরিচয় প্রকাশ পায় তার। সব মিলিয়ে জাইমা রহমান এখন এক ধরনের বহুমাত্রিক আলোচনার কেন্দ্রে। কখনো তার ব্যক্তিগত অভ্যাস, কখনো সামাজিক অংশগ্রহণ, কখনো আবার ক্রীড়া সংশ্লিষ্ট প্রসঙ্গ, এমনকি একটি বিড়ালকে ঘিরে ছোট্ট মানবিক মুহূর্ত। সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক সমসাময়িক আগ্রহের প্রতীক। এই আলোচনার ভেতরে যেমন আছে কৌতূহল, তেমনই আছে প্রত্যাশা, সমালোচনা এবং বিশ্লেষণ। তবে একটি বিষয় স্পষ্ট, তার প্রতিটি পদক্ষেপে এখন নজরে, এবং সেই নজর থেকেই তৈরি হচ্ছে নতুন নতুন আলোচনা। অনেক বছর আগে জাইমা রহমানকে নিয়ে লেখা হয়েছিল একটি শিশুতোষ গ্রন্থ, জাইমার বইমেলা। এবারের বইমেলায় তার উজ্জ্বল উপস্থিতি যেন সত্যি হয়ে উঠেছে সেই বই। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।